এখানে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে। থেকে লাইন দিয়েছেন 6:30। কোথা থেকে আসছেন? বাগনান থেকে। আপাতত কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। সকাল 7টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এবার চেষ্টা করছি একটু তাড়াতাড়ি হয়ে গেলে বাড়ি যেতে পাবো। অ্যাকচুয়ালি দিদি নম্বর ওয়ান বিভিন্ন শহর ক্ষেত্রে হয়তো অডিশন নেওয়া হতো, কিন্তু গ্রাম এলাকায় একদমই হতো না। তো এই প্রথমবার জয়পুরের ঝিকিরাতে প্রথমবার অডিশন দেওয়া হচ্ছে দিদি নম্বর ওয়ানের। আর সেই কারণে কিন্তু এখানে পার্শ্ববর্তী এলাকা সহ বিভিন্ন এলাকার দিদিরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। দেখতে পাচ্ছেন একচেটিয়া কিন্তু ডবল লাইন রয়েছে। তো একটা খেলা যেখানে সবাই আনন্দ পায়, তো সেখানে একটু খেললে যদি দেখা যায় যে খেলতে পারি কিনা। এতদিন ধরে দিদি নাম্বার ওয়ান চলছে, তো সবারই একবার যেতে ইচ্ছা করে দিদি নাম্বার ওয়ানে অডিশন দেওয়ার জন্য। আচ্ছা, আগে কি অডিশন দিয়েছো? না, এই প্রথম দিতেছি। মনে হচ্ছে দিদি নম্বর ওয়ান হতে পারবে? চেষ্টা করবো। চেষ্টা করবে। আচ্ছা, ধরো সিলেক্ট হয়ে গেলে কেমন লাগবে? তখন নাচবো খুশিতে। গিয়েছো কোথাও? না, এটাই প্রথমবার। আচ্ছা, কাদের সাথে আসছো? হ্যাঁ, বন্ধু বান্ধবরা মিলে সবাই এসেছি। বন্ধু তো দেখতে পাচ্ছি না, বান্ধবীরা মিলে এসছো, তাই তো? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে। এই কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে আছেন, কতটা কষ্ট হচ্ছে? অবশ্যই কষ্ট তো হচ্ছে, তবু কিছু পাওয়ার জন্য কষ্ট তো করতেই হবে। লাইন রয়েছে, এখানে রোদ, প্রচুর রোদ রয়েছে, এবং সেই রোদেও কিন্তু কষ্ট করে ওন্না মাথায় দিয়ে দিদিরা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। ওন্না আবার সরিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ, 2-2.5 ঘন্টা হয়ে যাবে। 2-2.5 ঘন্টা হয়ে যাবে। 2-2.5 ঘন্টা রোদে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ এনার সিলেকশনটা অবশ্য করে দেবেন, কারণ 2-2.5 ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে কষ্ট করছে। আমটা একবার দিয়েছি, হ্যাঁ। আবার এখানে হাল ছাড়িনি, হাল ধরে রেখেছি। আচ্ছা। কিন্তু এবার হবো, এটা লেগে থাকো, সফলতা আসবে। হ্যাঁ। তাই তো? সবাই বলছে না যেউনি হবে না। হ্যাঁ। আমার স্বপ্ন আছে, দিন আমার কি আসবো। নাম আপনার? কি নাম? কেয়া অধিকারী। আচ্ছা। আমাকে নিয়ে অনেক তাচ্ছল্য হচ্ছে, হ্যাঁ। ওই জায়গায় পৌঁছাতে পারবেন? যে হ্যাঁ পৌঁছাবো, আমার মনের জোর আছে। আচ্ছা, এটুকু আপনাদের কাছে অনুরোধ, যদি যেতে পারি হ্যাঁ। ধন্যবাদ জানাবো। মূলত এটা অশোক ভবন, ঝিকিরা রথতলা। এটা আমাদের লজ আর কি। এটা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়াও দেওয়া হয়। আর আমাদের পাশেই ঝিকিরা ডায়মন্ড ক্লাবের সহযোগিতাতেই আর অশোক ভবনের সহযোগিতায় আমরা এই দিদি নাম্বার অডিশনটা করছি। সাধারণ প্রশ্ন করছেন, কোনো ভয়ের কারণ নেই। মোটামুটি কি নাম, কেন দিদি নাম্বার ওয়ানে যেতে চান, বাড়িতে কে কে আছে, এইগুলো জিজ্ঞাসা করছেন। নমস্কার, আপনারা দেখছেন খানাকুল নিউজ, আমি তপন কোটাল। এই মুহূর্তে আমি রয়েছি ঝিকিরাতে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মহিলারা লাইন দিয়েছে। কি কারণে লাইন দিয়েছে আমরা জানি না। এটা কি কোনো রেশন দোকানের লাইন, নাকি এটা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানের কোনো লাইন, না এটা কোনো পুজো বাড়ির অন্য কোনো উৎসবের লাইন? তো আমরা কথা বলে জানবো যে এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি মহিলারা কেন এখানে ভিড় জমিয়েছে। তো আমরা কথা বলার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর এখানে দিদিরা দাঁড়িয়ে রয়েছে। কি কারণে এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছেন জানি না। দিদিরা কোথা থেকে আসছেন? আমি আসছি চিংড়া ঠাকুরানী চক থেকে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি লাইন দেওয়ার কারণ কি? আজকে এখানে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে। আচ্ছা, তো এখানে মানে সেই কারণে কি এখানে লাইন দিয়েছেন? হ্যাঁ। কটা থেকে লাইন দিয়েছেন? 6:30। আচ্ছা, এটা এই কি প্রথমবার অডিশন দিচ্ছেন, না এর আগেও কখনো অডিশন দিয়েছেন? আমি এর আগে অডিশন দিয়েছি 2 জায়গায়। আচ্ছা, সেটা কোথায় কোথায় দিয়েছেন? একটা সাঁতরাগাছিতে আর একটা ঘাটালে। অর্থাৎ আমরা যেটা জানতে পারছি যে এটা কিন্তু দিদি নম্বর ওয়ানের অডিশন দেওয়া চলছে, এবং সেই কারণেই কিন্তু এখানে দিদিরা ভিড় জমিয়েছে। তো এই যে অডিশন আবার মানে দিচ্ছেন, কেমন লাগছে? খুব এক্সাইটেড। আচ্ছা। যদি আমাকে সেখান থেকে ডাকা হয় আরও বেশি এক্সাইটেড, কারণ দিদিকে সামনাসামনি দেখতে পাবো। আচ্ছা। আর মানে খুব ভালো লাগবে। কোন দিদিকে দেখতে পাবেন? রচনা দিদি। আচ্ছা, আপনার নাম? আমার নাম পম্পা পোড়েল। আচ্ছা, ওনারা কিন্তু দিদি নম্বর ওয়ানের অডিশন দিতে এসেছেন, দেখতে পাচ্ছেন। এখানেও প্রচুর মহিলারা লাইন দিয়েছেন, একে একে বহু দূর কিন্তু লাইন রয়েছে। কোথা থেকে আসছেন? বাগনান থেকে। আচ্ছা, বাগনান থেকে এখানে এসে মানে ঝিকিরাতে এসে লাইন দেওয়ার কারণ কি? কারণ কি, সবারই একটা ইচ্ছা থাকে যে দিদি নাম্বার ওয়ানে যাওয়া, সেই জন্যই এখানে আসা। আচ্ছা, এটা কি আপনার প্রথমবার এই অডিশন দেওয়া? হ্যাঁ, প্রথমবার। আচ্ছা, এই যে এখানে এসে প্রথমবার অডিশন দিচ্ছেন, কেমন কি অনুভূতি আপনার? অনুভূতি, আপাতত কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। সকাল 7টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এবার চেষ্টা করছি একটু তাড়াতাড়ি হয়ে গেলে বাড়ি যেতে পাবো। কেন দিদি নম্বর ওয়ানে অডিশন দেওয়ার জন্য সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, এখন ঘড়িতে বেলা 12টা। অর্থাৎ মানে বুঝতে পারছেন যে কতটা দিদি নম্বর ওয়ান ভালোবাসে, এবং সেই কারণে এটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো বাড়ি থেকে বেরোতে হয়েছে তো 5:30টায়। 5:30টায় বেরিয়েছেন? আচ্ছা, তারপর এখানে এসেছি। কার সাথে আসছেন? হ্যাঁ। আচ্ছা, লাইন ভিড় কেমন হয়েছে এই আজকে? ভিড় তো ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছেন পেছনেও লাইন রয়েছে। আমরা যখন এসেছিলাম অতটা লাইন ছিল না। আচ্ছা, ধরুন আপনি সিলেক্ট হয়ে গেলেন, কেমন লাগবে? সে তো ভালো লাগবে, দারুণ লাগবে। ওটা একটা ছোটোবেলা থেকে দেখছি, ধরুন যখন স্কুল লাইফে পড়ছি তখন থেকেই দেখেছি। তো সবারই একটা মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে যে আমি দিদি নম্বরে যাবো বা খেলবো। তো সেটা যদি হয়ে যায় সে তো খুবই ভালো ব্যাপার। অর্থাৎ মানে যদি এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে আমার জন্য। আচ্ছা, অর্থাৎ দিদি নম্বর ওয়ানে যদি সিলেক্ট হয়ে যায়, এই যে প্রথম পর্যায়ের যে অডিশন, হয়তো আবার দ্বিতীয় পর্যায়ের অডিশন হবে, তৃতীয় পর্যায়ের অডিশন হবে, হয়তো এইভাবেই সিলেক্ট হবে। অর্থাৎ এইভাবে যদি সিলেক্ট হয়ে যায়, অবশ্যই এনাদের যে কোনো দিদিদেরই ভালো লাগবে। দিদিভাই কোথা থেকে আসছেন?
ঝিকিরা পুরাতন বাজার। ঝিকিরা এখানেই বাড়ি। কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন? 8টা থেকে। 8টা থেকে? এই সকাল 8টা থেকে এত লাইন দিয়ে কষ্ট করে দাঁড়াচ্ছেন, এর আগে কি এরকম এতক্ষণ ধরে কোনো লাইনে দাঁড়িয়েছেন কি কখনো? হ্যাঁ, এমনি পরীক্ষার ক্ষেত্রে তো বা কলেজ লাইফে তো দাঁড়াতে হয়েছে, কিন্তু এই দিদি নাম্বার 1 অডিশনে দাঁড়াতে হয়নি, এই প্রথম। আচ্ছা, এই কি দিদি নম্বর 1-এর জন্যই ভালোবাসার জন্য এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ধরুন সিলেক্ট হয়ে গেলেন, কেমন লাগবে? ভালোই লাগবে। ভালোই লাগবে। কার সাথে আসছেন? আমার শাশুড়ি মার সাথে। শাশুড়ির সাথে আসছেন। আচ্ছা, কোথা থেকে আসছো দিদি ভাই? আমাদের পাশেই বাড়ি, পলাশপাড়ি। আচ্ছা, কতক্ষণ লাইনে দাঁড়িয়েছেন? 8:30 থেকে। 8:30 থেকে? এই 8:30 থেকে 12টা পর্যন্ত লাইন দিয়ে দাঁড়ানোর কারণ কি? এই দিদির ওপর একটা ইন্টারেস্ট, দিদি নাম্বার 1-এ যে যাবো, একটা অডিশন এসছে আমাদের এখানে, তো আগে কোনোদিনই এটা হয়নি। দূরে দূরে যেতে হতো, এখন একটা চান্স যেহেতু এসছে, যেহেতু সামনে পাশেই বাড়ি, তাই আমরা সেই আনন্দে এক্সাইটমেন্টে আর। তবে আগে অ্যাকচুয়ালি দিদি নম্বর 1 বিভিন্ন শহর ক্ষেত্রে হয়তো অডিশন নেওয়া হতো, কিন্তু গ্রাম এলাকায় একদমই হতো না। তো এই প্রথমবার জয়পুরের ঝিকিরাতে প্রথমবার অডিশন দেওয়া হচ্ছে দিদি নম্বর 1-এর, আর সেই কারণেই কিন্তু এখানে পার্শ্ববর্তী এলাকা সহ বিভিন্ন এলাকার দিদিরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। দেখতে পাচ্ছেন একচেটিয়া কিন্তু ডবল লাইন রয়েছে। কোথা থেকে আসছো? পলাশপাড়ি থেকে। পলাশপাড়ি থেকে? এখানে আজ লাইন দেওয়ার কারণ কি? দিদি নাম্বার 1-এ যদি চান্স পাই খেলতে যাব। আচ্ছা, ধরো চান্স পেয়ে গেলে কি করবে? তো একটা এক্সাইটেড থাকবো যে আমাকে টিভিতে দেখানো হবে, আমি খেলবো। আচ্ছা, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছো বলে? 8:30 থেকে। 8:30 থেকে প্রায় 3.5 ঘন্টা, তাই তো? 12টা বাজে এখন। তো আচ্ছা, এই যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছো, এর আগে কি কোনো কারণে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলে? না, তখন কোনো জায়গায় লাইন দিয়ে দাঁড়িয়ে। কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে, কোনো অন্য কোনো উৎসবে? না। আচ্ছা, এই প্রথম কিন্তু এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, কারণ অ্যাকচুয়ালি দিদি নম্বরে যদি 1-এ কোনো রকমভাবে সিলেক্ট হয়ে যায়, সেই কারণে কিন্তু দাঁড়িয়ে আছেন। দিদিভাই কোথা থেকে আসছেন? আমি আমতা থেকে আসছি। আমতা থেকে? ওখানে কি অডিশন কখনো হয়েছে আমতাতে? হ্যাঁ, হয়েছে। সেই সময় আমি হয়তো উপস্থিত ছিলাম না, সেরকম সুযোগ পাইনি, সেই জন্য আমি এখানে, আমার বাপের বাড়ি এখানে কাছাকাছি ঝিকিরাতে। কিভাবে জানলেন এখানে দিদি নম্বর 1-এর অডিশন দেওয়া? আমি কাল পরশু দিনে আমার ভাই ওইটা শুনে আমায় ফোন করলো যে দিদি এখানে অডিশন হবে, তুই কি আসতে পারবি? আমি বললাম দেখছি, তাও আমার বাড়ি থেকে একটু অসুবিধাই ছিল, তাও আমি বললাম যে দেখছি। আমি তাহলে ওখানে মায়ের কাছে কালকে চলে এসেছি বিকালে, আজকে আবার এখানে এইটুকু টোটোয় করে আবার এখানে এসে উপস্থিত হলাম। দিদি নম্বর অডিশনে দেওয়ার জন্য এত ইচ্ছাটা কেন? এত সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার কারণটা কি? সত্যিকাতে বলতে দিদিকে, রচনা দিকে আমার খুব ভালো লাগে। ওনার কথাবার্তা হয়তো ওনার কাছে আমি কিছুই নয়, কিন্তু ওনার আমার ছোট থেকেই ওনার ওপর খুব একটা আগ্রহ থাকে, খুব দেখতে ওনার প্রতিটা শোই আমি দেখি, খুব পছন্দ লাগে। আর জীবনে খুব ইচ্ছা যে আমি একদিন ওই জায়গাটায় যেতে পারবো কিনা, হয়তো হবে না, কিন্তু মনের ইচ্ছাটা সম্পূর্ণ একদম খুব ইচ্ছা হয়। রচনাদিকে দেখার একটা ইচ্ছা রয়েছে? হ্যাঁ। আর রচনাদি যদি ভিডিও দেখে থাকেন, অবশ্যই এই মহিলার সাথে দেখা করবেন, কারণ আপনাকে দেখার জন্য উৎসুক হওয়ার জন্য অ্যাকচুয়ালি ঘন্টা 3 দাঁড়িয়ে আছে লাইন দিয়ে সকাল থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে। কোথা থেকে আসছেন দিদি ভাই? আমি জয়পুর থেকে। আচ্ছা, ভিড় কেমন হয়েছে মোটামুটি? ভিড় তো এই তো প্রচুর, দেখতেই তো পাচ্ছেন, প্রচুর ভিড়। কটা থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছেন? আমি দাঁড়িয়েছি এই 10টা থেকে। 10টা থেকে এখন প্রায় 12টা বাজছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে এই যে লাইন দিয়ে দাঁড়ানোর কারণটা কি অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে? একটা শো, একটা খেলা, যেখানে সবাই আনন্দ পায়, তো সেখানে একটু খেললে যদি দেখা যায় যে খেলতে পারি কিনা। এতদিন ধরে দিদি নাম্বার 1 চলছে, তো সবারই একবার যেতে ইচ্ছা করে। আচ্ছা, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে খেতে গিয়ে তো এত লাইন দিতে হয় না মনে হচ্ছে, বা কোনো রেস্টুরেন্ট দোকানে গিয়েও হয়তো এত লাইন হয় না। এই যে লাইনে দাঁড়িয়ে আছেন, কেমন লাগছে? ভালো লাগে, এটাও একটা এনজয়। এটাও একটা এনজয়। কষ্টও তো হচ্ছে একটু? হ্যাঁ, একটু তো হচ্ছে, এই টাইমটাও নষ্ট হচ্ছে, তার সাথে এনজয় করছি। কিসে করে আসছেন এখানে? আমি বাইকে এসেছি। বাইকে আসছেন? কাদের সাথে আসছেন? আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি। হাজব্যান্ডের সাথে আসছেন। কি নাম আপনার? শ্রীপর্ণা ঘোষ। আচ্ছা, কি নাম আপনার দিদি ভাই? সুজাতা সিংহরা। আচ্ছা, কোথা থেকে আসছেন? নতিপুর থেকে। নতিপুর থেকে? আচ্ছা, নতিপুর থেকে আজ এখানে ঝিকিরা এসে লাইন দেওয়ার কারণটা কি? এই তো অডিশন দেবো বলে প্রথম থেকে ভীষণ এক্সাইটেড দিদি নাম্বার 1-এ অডিশন দেওয়ার জন্য। আচ্ছা, আগে কি অডিশন দিয়েছো? না, এই প্রথম দিতেছি। মনে হচ্ছে দিদি নাম্বার 1 হতে পারবে? চেষ্টা করবো। আচ্ছা, ধরো সিলেক্ট হয়ে গেলে কেমন লাগবে? তখন নাচবো খুশিতে। সিলেক্ট হয়ে গেলে নাচবে অবশ্যই। আচ্ছা, নাচবে কেন? কারণটা কি? কারণ এই প্রথম অডিশন দিচ্ছি, যদি এতে সিলেক্ট হয় তাহলে খুশিতে নাচবো, আনন্দতে। অবশ্যই। আচ্ছা, এর আগে কি এই ঝিকিরা এলাকায় কখনো দিদি নাম্বার 1-এর অডিশন হয়েছে? এটাই প্রথম। হ্যাঁ, তাই জন্য আমরা খুব এক্সাইটেড। আচ্ছা, আগে কি কখনো এই দিদি নাম্বার 1-এর অডিশন দিতে গিয়েছো কোথাও? না, এটাই প্রথমবার। আচ্ছা, কাদের সাথে আসছো? হ্যাঁ, বন্ধু বান্ধবরা মিলে সবাই এসেছি। বন্ধু তো দেখতে পাচ্ছি না, বান্ধবীরা মিলে এসছো, তাই তো? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে। দিদিভাই কোথা থেকে আসছেন?
রথতলা কোথায়? রথতলা ঝিকিরা রথতলা। আচ্ছা, এখানেই বাড়ি? হ্যাঁ, কতক্ষণ এখানে। লাইনে দাঁড়িয়ে আছেন? আমি 1 ঘন্টা। এই কাঠ ফাটা রোদে দাঁড়িয়ে আছেন, কতটা কষ্ট হচ্ছে? অবশ্যই কষ্ট তো হচ্ছে, তবু কিছু পাওয়ার জন্য কষ্ট তো করতেই হবে। আচ্ছা, কাঠ ফাটা রোদে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার কারণটা কি? ওই দিদি নাম্বার অডিশনে দিতে এসেছি। এর আগে কি কোনোদিন কষ্ট করে এইভাবে লাইনে দাঁড়িয়েছিলেন? আমি জীবনেই প্রথমবার অডিশন দিচ্ছি কোনো আচ্ছা, কিছু। বলছি কোনো বিয়ে বাড়ি বা কোনো অন্য কোনো উৎসবে এই এত কষ্ট করে কি কখনো লাইনে না দাঁড়িয়েছিলেন? না, এই প্রথমবার এত এই কষ্ট করে প্রথম। দিদি নম্বর 1-এর জন্য? আচ্ছা, ধরুন সিলেক্ট হয়ে গেলেন, কেমন লাগবে? ভালো তো লাগবেই, প্রথমবার দিচ্ছি। আচ্ছা, তো অবশ্যই এটা প্রথম পর্যায়ের যে অডিশন সেটা কিন্তু চলছে, অর্থাৎ এখনও হয়তো দ্বিতীয় পর্যায়ের অডিশন রয়েছে, তৃতীয় পর্যায়ের অডিশন রয়েছে, তারপর হয়তো সিলেক্ট হবে। কিন্তু প্রচুর এই যে ঝিকিরা এলাকা সহ পার্শ্ববর্তী আমতা, আমরা কথা বলছিলাম আমতা, বাগনান সহ বিভিন্ন এলাকার মহিলারা কিন্তু এসেছে, দেখতে পাচ্ছেন একে একে তারা কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। এখানে প্রচুর রোদ রয়েছে এবং সেই রোদেও কিন্তু কষ্ট করে ওন্না মাথায় দিয়ে দিদিরা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। ওন্না আবার সরিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো দিদি, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার কারণটা কি এত রোদে? অডিশন দেওয়ার জন্য অবশ্যই। কি অডিশন দিতে আসছেন? নাম্বার 1-এ। দিদি নম্বর 1-এ এর আগে কি কখনো অডিশন দিয়েছেন? না না, এই প্রথমবার। কোথা থেকে আসছেন আপনি? এই ঝিকিরা থেকেই। ঝিকিরা থেকে? ঝিকিরাতেই বাড়ি। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? অনেকক্ষণ, 2-2.5 ঘন্টা হয়ে যাবে। 2-2.5 ঘন্টা হয়ে যাবে? 2-2.5 ঘন্টা রোদে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ এনার সিলেকশনটা অবশ্য করে দেবেন, কারণ 2-2.5 ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে কষ্ট করছে। আচ্ছা দিদি ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি মনুচক থেকে আসছি। মনুচক থেকে আসছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে দিদি নম্বর 1-এ অডিশন দিতে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, কেমন লাগছে? হ্যাঁ, এখানে এসে খুব ভালোই লাগছে, তবে এখানে এসেছি 2 ঘন্টা হয়ে গেল, লাইনের পর লাইন দাঁড়িয়ে আছি। তারপর এখনও তো চালু হয়েছে এই সবে। আমাদের খুব মানে এক্সাইট আমরা যে আমরা দিদি নাম্বার 1 খেলতে এসেছি। ওই জায়গায় গিয়ে যদি পৌঁছাতে পারি খুবই আমাদের ধন্য মনে করব। সকাল থেকে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হচ্ছে অডিশন দিতে এসছো, মাথা ঠিক থাকবে তো? হ্যাঁ, ঠিক থাকবে, কেউ ঠিক রাখতে হবে। গরম হয়ে যাচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু আমাদের কষ্ট করে এসেছি যেহেতু, সামনের দিকে এগিয়ে যাব, এটাই আমাদের মনের মধ্যে সিদ্ধান্ত। খুব ভালো লাগছে এতে। দীর্ঘ রোদে কিন্তু দীর্ঘক্ষণ এনারা দাঁড়িয়ে আছেন, প্রচুর পরিমাণে রোদ রয়েছে, দেখতে পাচ্ছেন সব ছাতা টাঙিয়ে দাঁড়িয়ে আছে, কেউ অন্য মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। এত কষ্ট করছেন কেন? কারণ শুধুমাত্র দিদি নম্বর 1-এ অডিশন দিতে আসছে। যদি চান্স পেয়ে যায়, আর চান্স পেলে কি হবে আপনার, কেমন লাগবে? চান্স পেলে তো খুব আনন্দ হবে, আমি খুব গর্ব হব যে আমি দিদি নাম্বার 1 খেলতে এসে আমি এখানে সিলেক্ট হয়েছি, আমি একটা জায়গায় যেতে পারবো, দিদির সঙ্গে আলাপ করতে আচ্ছা, পারবো। তুমি ধরো দিদি নম্বর 1-এ সিলেক্ট হয়ে গেলে কি করবে? কি আনন্দই হবে। আনন্দই হবে? দুহাত তুলে নাচবে না? আচ্ছা, ও নাচবে না, তাহলে ওকে সিলেক্ট একদম করবেন না। দেখতে পাচ্ছেন এখানে আরো সব দাঁড়িয়ে আছে। দিদি ভাই কোথা থেকে আসছেন? ঝিকিরা, আমার এখানেই বাড়ি, কাছাকাছি। আচ্ছা, এখানে আসার মূলত কারণটা কি আজকে? দিদি নাম্বার 1-এ অডিশন দেওয়ার জন্য। আচ্ছা, এখানে কেমন ভিড় হয়েছে আজকে? প্রচুর ভিড় হয়েছে। আচ্ছা, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? আমি ঘন্টাখানেক হবে। ঘন্টাখানেক হবে। আচ্ছা, এই ঘন্টাখানেক রোদে দাঁড়িয়ে আছেন, কষ্টও তো হচ্ছে। কষ্ট হচ্ছে। আচ্ছা, এর আগে কি কখনো দিদি নাম্বার 1-এ কখনো অডিশন দিয়েছেন? না না না, এটাই প্রথমবার? আচ্ছা, প্রথমবার অডিশন দিচ্ছেন, কি অনুভূতি আপনার? কিছু মনে হচ্ছে না। কিছু মনে হচ্ছে না? হলে হবে, না হয় না হবে। আচ্ছা, যদি ধরুন হয়ে গেল, কেমন লাগবে? আনন্দ তো হবেই। আনন্দ তো হবে। আর নাচবে না তো হওয়ার আনন্দেতে? দুহাত তুলে? সে তো অবশ্যই। অর্থাৎ দুহাত তুলে কিন্তু নাচবেন, অবশ্যই সিলেকশনটা যেন হয়ে যায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঝিকিরার রাস্তায়, আর এই ঝিকিরার রাস্তায় দেখতে পাচ্ছেন মেন রোডের ওপর প্রচুর দিদিরা দাঁড়িয়ে আছে, কারণ জি বাংলা খ্যাত দিদি নম্বর 1-এর অডিশন দেওয়া চলছে এই ঝিকিরাতে। এই প্রথমবার কিন্তু অডিশন এখানে নেওয়া হচ্ছে, তো সেই কারণে কিন্তু ঝিকিরা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মহিলারা এখানে দেখতে পাচ্ছেন ভিড় জমিয়েছে। তো তাদের সাথে কথা বলবো। কোথা থেকে আসছেন? ঝিকিরা থেকে। আচ্ছা, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছো? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, 2-3 ঘন্টা হয়ে যাবে। আচ্ছা, 2-3 ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার কারণটা কি? আরে কারণ থাকবে না, বাড়ির সামনে অডিশন হচ্ছে, দেবো না, সেই জন্য তো আসতেই হতো। আচ্ছা, তাই যতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ততক্ষণ দাঁড়িয়ে অডিশনটা দিতেই হবে। এর আগে কি ঝিকিরায় কখনো দিদি নম্বর 1 অডিশন নেওয়া হয়েছে? না না, এর আগে কখনো হয়। এটাই প্রথমবার। অডিশন কি প্রথমবার দিচ্ছ না আগে কোথাও দিয়েছো? অডিশন প্রথমবারই দেবো। প্রথমবার দিচ্ছ? ভীষণ এক্সাইটেড। আচ্ছা, কাদের সাথে লাইনে দাঁড়িয়ে আছো? এই তো আমার ফ্রেন্ডদের সাথে। ফ্রেন্ডদের সাথে এসেছো? হ্যাঁ। আচ্ছা, এই যে অডিশন দেবে, কেমন লাগছে? ওই বললাম না, ভীষণ এক্সাইটেড আর একটু নার্ভাস ফিল ধরো হয়। সিলেক্ট হয়ে গেল, কেমন লাগবে? ও সিলেক্ট হয়ে যান, আনন্দ তো বলাই যাবে না, আমি নাচবো। আচ্ছা, কিন্তু সিলেক্ট হয়ে গেলে নাচবে, অবশ্যই এদেরকে অবশ্যই সিলেক্ট করে নেওয়া দরকার আছে, কারণ ওরা সেখানে গিয়েও কিন্তু নাচ দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও সব দাঁড়িয়ে রয়েছে। দিদিভাই কোথা থেকে আসছেন? ছাতা মাথায় দাঁড়িয়ে আছে দিদিভাই, কোথা থেকে আসছেন? আমি ঝিকিরা থেকেই আসি। ঝিকিরা থেকে আসছেন। আচ্ছা, রোদ কেমন? রোদ এখন এই তো উঠেছে, এতক্ষণ ছিল না, মেঘলা হয়ে আছে। কি বলছেন? আমরা রোদেই ঘুরছি আর আপনি বলছেন ছিল না? এই উঠেছে। আচ্ছা, ছাতা তাহলে কেন নিয়ে আসছেন? এই তো উঠেছে, আর বৃষ্টি হবে বলে ওই জন্য নিয়ে এসেছি। আচ্ছা, বৃষ্টি হওয়ার জন্য, রোদের জন্য আনেননি? না, রোদের আচ্ছা, এখন কিন্তু বৃষ্টি হয়নি, তাও ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, রোদের জন্যই দাঁড়িয়ে আছে। আচ্ছা, কার সাথে আসছেন? আমি আর ওই যে আমার পাশের জন, ওই যে বলতে কে? ও আমার মানে কি বলবো, আমি ওর কাকিমা হই, আচ্ছা আর ও আমার ভাইজি হয়। আচ্ছা, এই ধরুন এটা কি প্রথমবার অডিশন দিচ্ছেন? নাচের জন্য দিয়েছি, এটা দিদি নাম্বার 1-এর জন্য প্রথম। আচ্ছা,
আচ্ছা দিদি নাম্বার ওয়ানে মানে এর আগে কি ঝিকিরায় কখনো এরকম অডিশন নেওয়া হয়েছে? হয়নি, এই প্রথমবার। এটাই প্রথমবার। আচ্ছা, আর ঝিকিরাবাসী হিসাবে কতটা ভালো লাগছে? খুব আনন্দ হচ্ছে, গর্বিত হচ্ছে। সিলেক্ট হলে আরও হবে। কি নাম আপনার? রিয়া দাস। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এখানে আরও সব মহিলারা রয়েছে। দিদিভাই কোথা থেকে আসছেন? পলাশ পাই। পলাশ পাই। আচ্ছা, কাদের সাথে আসছেন? এই তো আমার সব কাকিমা জেঠিমা বান্ধবী সবাই এসছে। আচ্ছা, এই যে অডিশন দিতে এসছো কতটা ভালো লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। আচ্ছা দিদি নাম্বার ওয়ান কতদিন ধরে দেখছো? কত ছোটবেলা থেকেই দেখা হয়। ছোটবেলা থেকেই দেখছো? আচ্ছা, ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল দিদি নাম্বারে ওয়ানে যাবো? স্বপ্ন ছিল, এবার এটা একদমই গ্রামের দিকে তো সেরকম মানে অডিশন নেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে গ্রাম এলাকা, সেই গ্রাম এলাকায় কিন্তু অডিশন একদমই নেওয়া হয়নি। এই প্রথমবার ঝিকিরা, এই ঝিকিরাতে কিন্তু প্রথমবার অডিশন নেওয়া হচ্ছে এবং সেই কারণে কিন্তু এই দিদিরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন দীর্ঘক্ষণ। একদম কাঠফাটা রোদ, সেই কাঠফাটা রোদে কিন্তু বহুক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন এবং প্রচুর কষ্ট করে দাঁড়িয়ে আছেন। যদি কোনো রকমের সিলেক্ট যদি হয়ে যায়। কোথা থেকে আসছেন? ঝিকিরা থেকে। ঝিকিরা থেকে আসছেন। কোথা থেকে আসছেন? ঝিকিরা থেকে। কোথা থেকে আসছেন? ঝিকিরা থেকে। কোথা থেকে আসছেন? কানুপাট। কোথা থেকে আসছেন? জয়পুর থেকে। আচ্ছা, জয়পুর থেকে এখানে এসে এসছেন কেন? দিন আমার অডিশন দিতে আমি তাই একবার দিয়েছি, হ্যাঁ। আবার এখানে হাল ছাড়িনি, হাল ধরে রেখেছি। আচ্ছা। কিন্তু এবার হবো, এটা লেগে থাকো, সফলতা আসবে। হ্যাঁ। তাই তো? সবাই বলছে না যেউনি হবে না, হ্যাঁ। আমার স্বপ্ন আছে দিন আমার কি আসবো। নাম আপনার? কি নাম? কেয়া অধিকারী। আচ্ছা। আমাকে নিয়ে অনেক তাচ্ছল্য হচ্ছে, হ্যাঁ। ওই জায়গায় পৌঁছাতে পারবো যে হ্যাঁ পৌঁছাবাম, আমার আচ্ছা। মনের জোর আছে। আচ্ছা, এটুকু আপনাদের কাছে অনুরোধ, যদি যেতে পারি হ্যাঁ। ধন্যবাদ জানাবো। তার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস। আচ্ছা, যদি যেতে পারেন, ধরুন সিলেক্ট হয়ে গেলেন, কেমন লাগবে? খুব ভালো লাগবে, ভালো আমার লাগবে। থেকে খুশি আর কেউ হবে না। আচ্ছা, কত যারা- বছর ধরে দিদি নাম্বার ওয়ান দেখছো? অনেক বছরই দেখছি, অনেক বছর। যারা আমাকে উপাস্য করছে তাদেরকে জবাবটা দিতে পারবো। আচ্ছা, অবশ্যই এই মহিলাকে যেন সিলেক্ট হয়ে যায় তাহলে উনি কিন্তু এই যে অডিশন দিতে এসছে অনেকে তাচ্ছিল্য করছে এরকমও বলছে, তো ওনার যদি সিলেক্ট হয়ে যায় উনি কিন্তু সেই যাওয়াটা সম্ভব নয়, আমি যে সম্ভব, সম্ভব ইচ্ছা একদম। থাকলে উপায় হয়। এইভাবেই কিন্তু যায়। এই কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছি, খুব স্বপ্ন নিয়েই দাঁড়িয়ে আছি। এটাই কিন্তু প্রসেস। এইভাবে হয়তো লেগে থাকুন, হয়তো একদিন সফলতা আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আরো সব মহিলারা রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। দিদিভাই কোথা থেকে আসছেন? ঝিকিরা থেকে। ঝিকিরা থেকে আসছেন। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? আধ ঘন্টা হবে। আধ ঘন্টা। এই যে রোদে লাইন দিয়ে দাঁড়িয়ে আছো, কেমন লাগছে? কিছু বলার নেই। আচ্ছা, এইভাবে কি লাইন দিয়ে কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছিলে? এই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম লাইনে দাঁড়ানো, তাই তো? কখনো রেশন দোকানে লাইনে দাঁড়িয়েছো? না, এখনো পর্যন্ত মানে তুলতে যাওয়ার পজিশন আসেনি। যদি কোনোদিন যেতে হয় অভিজ্ঞতাটা জানাবো হয়তো তখন। পরিবারের অন্য কেউ হয়তো রেশন নিয়ে আসে, সেই কারণে হয়তো লাইন দেয়নি সেইভাবে। তো প্রথমবার লাইন দিয়েছেন, দেখতে পাচ্ছেন আরো সব রয়েছে। কোথা থেকে আসছো? আমি ঝিকিরা থেকে আসছি। আচ্ছা, ঝিকিরা থেকে। আজ লাইন দেওয়ার কারণ কি? আমি অডিশন দিচ্ছে এখানে, সামনাসামনি হচ্ছে, ইচ্ছা আছে যাবার, এবার দেখা যাক কি হয়। আচ্ছা, এই যে দিদি নম্বর ওয়ানে অডিশন দিচ্ছ, কেমন লাগছে? মানে ভীষণ তো ভয় লাগছে, আর সঙ্গে সঙ্গে যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ভালোও লাগছে, দেখা যাক কি হয়। আচ্ছা, দিদি নম্বর ওয়ান কতদিন ধরে দেখছো? আমি তো ছোট, মা দেখে, মায়ের সাথে সাথে ওই ছোটোবেলা থেকে অভ্যাস দেখার। অডিশন কি তুমি দিচ্ছ না তোমার মাও দিচ্ছে? আমিও দিচ্ছি, আমার মাও দিচ্ছে, আমার ইচ্ছাতে আমার মা দিচ্ছে। অ্যাকচুয়ালি আমার মায়ের কোনো ইচ্ছা নেই, আমার সাথে যাবে, আমার মেয়ে যাবে, এটাই আমার মায়ের বড় তবু আমার মা আমার সাথে। এদের মা নয় মেয়েকে সিলেক্ট করে নেবেন, কারণ এদের দুজনেরই যাওয়ার ইচ্ছা। মেয়ে সিলেক্ট হলেও মা যাবে, আর মা সিলেক্ট হলেও কিন্তু মেয়ে যাবে। তো এদের স্বপ্নটা পূরণ হবে। রচনা দিকে দেখার একটা ইচ্ছা রয়েছে তো নাকি? অবশ্যই, আমার থেকে বেশি আমি যদি যেতে পারি, তো আমার মায়ের সব থেকে বড় স্বপ্ন যে ওনার সাথে একবার দেখা করা। হ্যাঁ। তাই সেই বলতে পারো মায়ের কারণেই আমার ধরুন রচনাদির সাথে দেখা হয়ে গেল, কি করবেন? এক্সাইটমেন্টে আমি জানি না আমি কি করবো, তবে আমার মায়ের স্বপ্নটা পূরণ হবে, এটা আমার সব থেকে বড়। কেঁদে ফেলবেন না তো আবার? না না, ওরকম করে ব্যাপার না। আচ্ছা, হয়তো ভীষণ খুশি হবে, কারণ রচনাদিকে দেখা অ্যাকচুয়ালি টিভিতে দেখা, সামনে থেকে দেখতে পাওয়া অবশ্যই একটা সৌভাগ্যের ব্যাপার। আর দিদি নম্বর ওয়ান কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা ফেমাস একটা অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে যোগদান করা অবশ্যই একটা কষ্টসাধ্য বিষয়, এবং সেই কারণে প্রথম পর্যায়ের অডিশন চলছে, দ্বিতীয় পর্যায়ের অডিশন থাকবে, হয়তো তৃতীয় পর্যায়ের অডিশন থাকবে, তারপর হয়তো সিলেক্ট হবে। এই প্রসেসেই কিন্তু সেই কারণেই কিন্তু প্রচুর মহিলারা এখানে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবং দিদিভাই কোথা থেকে আসছেন? আমতা থেকে। আমতা থেকে। আজ এখানে আসার কারণ কি? আমতা থেকে বহুদিনের ইচ্ছা ছিল যে আসবো, তো সংসার সেরে তারপরে বেরিয়েছি, অনেক জার্নি করে আসতেই হয়েছে, কারণ বাসের লাইন খুব খারাপ এখানে। আচ্ছা। তো এতটা বাস স্ট্যান্ড থেকে হাঁটা, তবু ইচ্ছা যেহেতু আছে যে একটা যাই, হোক বা না হোক। আচ্ছা, আমতায় ওখানে কি অডিশন হয়েছিল নাকি এর আগে কখনো? ওটা নাকি বহুদিন আগে হয়েছিল, তো ওটার খোঁজ সেভাবে পাইনি। কিভাবে জানলেন এখানে অডিশন হচ্ছে? ওটা একজন মানে একটা গার্জেনই আমাকে বললো যে তোমার ওখানে ঝিকিরাতে হচ্ছে যে অডিশন হচ্ছে, দিদা মানে যাবে, তোমার তো খুব ইচ্ছা আছে অনেক দিন থেকে। আমি হ্যাঁ, যাওয়ার তো ইচ্ছা আছে, সেই সূত্রে মানে আসা হয়েছে এখানে। আচ্ছা, ধরুন সিলেক্ট হয়ে গেলেন, কেমন লাগবে? সে তো বহুত দিনের মানে স্বপ্ন, ওপরওয়ালার ইচ্ছা জানেন। আচ্ছা,
রচনাদিকে ধরুন সামনে থেকে দেখতে পাবেন, কেমন লাগবে তাহলে সিলেক্ট হয়ে গেলে? সেটা তো মানে একটা স্বপ্ন পূরণ ইচ্ছা, সব মানুষেরই মনে একটা সুপ্ত ইচ্ছা থাকে যে আমি উঠবো, আমি যাব আসা, তো এটাও একটা ইচ্ছা পূরণ। আচ্ছা, এর আগেও কি কখনো কোনো কারণে কি এইভাবে লাইন দিয়ে রোদে কষ্ট করে দাঁড়িয়েছেন? প্রথমবার দিদি নাম্বার 1-এ অডিশান দেওয়ার জন্য কেউ 6 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 1 ঘন্টা, কেউ 30 মিনিট এইভাবে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছেন। আমরা এসে গেছি একদম শেষ পর্যায়ে। এখানে আরও সব দিদিরা রয়েছে, এনারাও এসছেন বিভিন্ন জায়গা থেকে। কোথা থেকে আসছেন? আমি আমদা থেকে আসছি। আর তুমি কোথা থেকে আসছো? পলাশপাই এখান থেকে। পলাশপাই। আচ্ছা, এই যে এখানে আজকে অডিশন দিতে এসছো, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, ঝিকিরাতে কি এর আগে কখনো অডিশন দেওয়া হয়েছে? না, ফার্স্ট টাইম। আরও একটা জায়গায় অডিশন দেওয়া হচ্ছে কিন্তু কাছাকাছি, জানো কি? না। আচ্ছা, 20 তারিখেই সম্ভবত জয়রামপুর সানি অ্যাথলেটিক বলে খানাকুলের মধ্যে একটা, সেখানেও কিন্তু অডিশন দেওয়া হবে। আচ্ছা। আচ্ছা, সেখানে কি অডিশন দিতে যাবে নাকি আবার? অ্যাকচুয়ালি আমি তো থাকি কলকাতায় পড়াশোনার জন্য, বাড়ি এসেছিলাম বাবার শরীর খারাপের জন্য। যখন জানতে পারি কি এখানে অডিশন হচ্ছে, যার জন্য আমি আজকে অডিশন দিচ্ছি। আজকেই আমার চলে যাওয়ার কথা, কলকাতায় আমি পড়াশোনা করি। আচ্ছা, নার্সিং করছি অ্যাকচুয়ালি এখন। কতদিন ধরে দিদি নাম্বার 1 অডিশন মানে দেখছো? অ্যাকচুয়ালি অডিশন দেওয়ার তো চেষ্টা করছি, বাট সুযোগ পাচ্ছি না। এটা সুযোগ পেয়ে আগে কি কখনো ট্রাই করেছিলে? না, ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম। আর গ্রাম এলাকায় তো সেভাবে তো এখানে অডিশন অ্যাকচুয়ালি তো হয়নি দেখতে গেলে। না, একদমই হয় না, একদমই ফার্স্ট টাইম। আর তোমার গ্রাম এলাকায়, তোমার পার্শ্ববর্তী এলাকায় এইভাবে অডিশন হচ্ছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কাদের সাথে এসছো? আমি একা এসেছি, আমার বোন আছে, একটু দোকানে গেছে। বোন। কি নাম তোমার? আমার নাম রীতিশা কারক। আচ্ছা, এখানেও দেখতে পাচ্ছেন আরও সব মহিলারা রয়েছে। একদম শেষ পর্যায়ে লাইনে এসে গেছি এবং অ্যাকচুয়ালি এনারা সকলেই এসছেন দিদি নাম্বার 1-এ অডিশন দিতে এবং যদি কোনোভাবে এনারা সিলেক্ট হয় অবশ্যই খুশি হবেন। তো অ্যাকচুয়ালি এইভাবেই কিন্তু সিলেক্ট হয়, এই প্রথম পর্যায়ের অডিশন, দ্বিতীয় পর্যায়ের অডিশন, তৃতীয় পর্যায়ের অডিশন, এইভাবেই হয়তো সিলেক্ট হয় এবং সেই কারণেই কিন্তু দিদিরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। জানি না কতজন সিলেক্ট হবে বা কতজন হবে না। ভেতরে অডিশন নেওয়া চলছে, সেই বিল্ডিংয়ের ভেতরে আমরা প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন এখানে ফর্ম ফিল আপের যে কাজ সেটা কিন্তু চলছে। এখানে অনেক সব দাঁড়িয়ে আছে, এখানে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, ও ফর্ম ফিল আপ করে দাঁড়িয়ে আছে। তো কি নাম তোমার? অদ্রিজা ঘরোই। কোথা থেকে আসছো? আমি নকুবাদ ঝিকিরা। আচ্ছা, আজ এখানে কেন এসেছো? আমি এখানে খেলতে এসেছি আর অডিশন দিতে আচ্ছা, এসেছি। তুমি কি দিদি নাম্বার 1 দেখো? কত বছর ধরে দেখছো? অনেক বছর ধরে। অনেক বছর ধরে দেখছো। ফর্ম ফিল আপ হয়ে গেছে? হ্যাঁ। কে ফর্ম ফিল আপ কি তুমি করলে না কেউ করে দিল? আমার পাপা করে দিয়েছে। পাপা করে দিয়েছে। আর যদি ধরো দিদি নাম্বার 1-এ সিলেক্ট হয়ে গেলে কেমন লাগবে? আমার অনেক আনন্দ হবে। কি করো এমনি তুমি? আমার হবি হলো মিউজিক আর আমি স্কুলে যাই রোজ, এটাই। পড়াশোনা করো না? আচ্ছা, কাদের সাথে এসছো আজ? মাসি, পাপা। আচ্ছা, এই যে অডিশন দিতে এসছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কাদের সাথে আসছেন? এই তো আমার বোন, হাজব্যান্ড আছে, মেয়ে আছে। এটা কি প্রথমবার অডিশন দিচ্ছেন? প্রথমবার দিদি নাম্বার 1-এ অডিশন দেয়া, চেষ্টা করছি নিজেকে দিদি নাম্বার 1 যে লড়াই করে আমি যেই জায়গায় এসেছি সেটা দিদিদের দেখে ইন্সপিরেশন পেয়েছি, আমি সাহস পেয়েছি, সেটাই আমি মানে দেখাতে চাই। ফর্ম ফিল আপ হয়ে গেছে? হ্যাঁ, ফর্ম ফিল আপ। এনাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সব রয়েছে। এখানে তারা কিন্তু আসছে, একে একে ফর্ম ফিল আপ করছে এবং এরপর কিন্তু ওপরে সেখানে কিন্তু অডিশন দেওয়ার পর্ব কিন্তু চলছে। আমরা ওপরে যাব এবং ওপরে গিয়ে দেখানোর একটু চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে সব দিদিরা লাইনে দাঁড়িয়ে আছেন, সব এই যে দেখতে পাচ্ছেন ফর্ম হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন দিদিরা। তো এখানে সবাই ফর্ম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং আমরা ওপরে যাব, ওপরে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব যে কী প্রসেস রয়েছে, চেষ্টা করব। দিদি অডিশন দিয়ে মহিলারা আসছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো। তো এক দিদি ভাই আসছেন, উনি সম্ভবত অডিশন দিয়ে এলেন, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। দিদি ভাই কী নাম আপনার? প্রণতি রায়। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? ঝিকিরা রাউতলা থেকে আসছি। আচ্ছা, কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছি, সেই 5:30টার সময় এসেছি। আর এখন কটা বাজে? এখন বাজে 12:30 প্রায়। আচ্ছা, এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন 5:30 থেকে? হ্যাঁ, একদম। আচ্ছা, এতক্ষণ লাইন দিয়ে রোদও ছিল সম্ভবত, তো এই রোদে এতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার কারণটা কি? দিদি নাম্বার 1-এ যাবো, টিভিতে দেখাবে, একটা খেলবো। অনেক দিন থেকে দিদি নাম্বার 1টা দেখি, তো খুবই শখ। তো কলকাতায় হয়, অনেক দূরে হয়, তো সেখানে লাইনে দাঁড়ানোর বা অডিশন দেওয়ার মানে মতো ধৈর্য বা সুযোগ আমাদের হয়ে ওঠে না। তো এটা আমাদের ঝিকিরা ডায়মন্ড ক্লাবের পক্ষ থেকে যেটা অ্যারেঞ্জ করেছে, অবশ্যই ওনাদেরকে থ্যাংক ইউ যে এত সুন্দর একটা দিদি নাম্বার 1-এ যাওয়ার পারফরমেন্স আমাদেরকে তৈরি করে দিচ্ছে। তো যার জন্য ওনাদেরকে স্পেশালি থ্যাঙ্কস।
তো আর অ্যাকচুয়ালি কি প্রসেস ছিল ওপরে অ্যাকচুয়ালি গেলেন মানে কি প্রসেস ছিল কি প্রসেস এদের খুব সুন্দর, অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর করেছে। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকাটা মানে কষ্টের, অবশ্যই কষ্টের, কিন্তু ওপরে এসে মানে 3টে টেবিলে 3 জন করে বসছেন, এক একটা টেবিলে 5 জন করে মানে ডেকে ডেকে ক্যান্ডিডেটদের তাদের জিজ্ঞাসাবাদ করছে যে কেউ কোত্থেকে এসছো, মানে কেউ যা প্রসেস ওদের সেগুলো সব মানে করছে। তো প্রসেস খুব ভালো, খালি লাইনে দাঁড়ানো। ওরা 11টা বেজেছে, 11টাতেই শুরু করেছেন, যে 11টা বেজে গেছে, 11টা 5-10 হয়ে গেছে তারপরে যে ফর্ম দেওয়া শুরু হয়েছে এরকম না। তো আমার তো বেশ ভালোই লাগে। কটায় দিয়েছিলেন? 11টায় টাইম দিয়েছে, উল্টে 11টা বাজতে 5 মিনিট বাকিতে ওনারা মানে সব কিছু প্রসেস শুরু করে দিয়েছেন, ফর্ম দেওয়া, ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে। ফর্ম কখন হাতে পেলেন? ফর্ম হাতে পেয়েছি, আমার তো লাইন ছিল 37 নম্বরে। তো প্রথমে দুটো 10 জন করে চলে যায়, তো আমার যখন 37 নম্বর আসে, 37 নম্বর ফর্মটা আমি পেয়েছি। কি নাম আপনার? আমার নাম প্রণতি রায়। ধরুন সিলেক্ট হয়ে গেলেন, কেমন লাগবে? সিলেক্ট হয়ে গেলে তো খুবই ভালো লাগবে। মনের মধ্যে সবারই যেরকম ইচ্ছা থাকে, আমিও সেরকম ইচ্ছা নিয়ে এসেছি যে অবশ্যই সিলেক্ট হব বলেই মনে মনে একটা আশা নিয়েই এসেছি। সিলেক্ট হয়ে গেলে তো খুবই ভালো লাগবে, সেটা সবাই চায়, এখানে যতজন এসছে সবাই চায় যে আমরা সিলেক্ট হব। অবশ্যই সবার কিন্তু একটা ইচ্ছা থাকে যে সিলেক্ট হব, এবং সেই আশা নিয়েই কিন্তু ভোর 5:30 থেকে অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, এবং তারা এসে দীর্ঘক্ষণ লাইন দিয়ে কিন্তু তারা কিন্তু এই প্রসেসিং চালিয়ে যাচ্ছে। আরও সব ভেতর থেকে আরও সব আসছে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। তারাও অডিশন দিয়ে সম্ভবত বেরিয়ে আসছে, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এনারা সব অডিশন দিয়ে একদম ভেতর থেকে বেরিয়ে এলেন, একদম আমরা সিঁড়িতে রয়েছি। আচ্ছা, আপনি কি প্রথমবার অডিশন দিলেন? আমি প্রথমবার অডিশন দিলাম। আচ্ছা, অডিশন দিয়ে এলেন, ভেতরে কি কি আপনাদেরকে প্রশ্ন করছে বা কি কি ফর্মুলা রয়েছে, কি কি নিয়ম রয়েছে? খুবই সাধারণ প্রশ্ন করছেন, কোনো ভয়ের কারণ নেই। মোটামুটি কি নাম, কেন দিদি নাম্বার 1-এ যেতে চান, বাড়িতে কে কে আছে, এইগুলো জিজ্ঞাসা করছে। কেন দিদি নাম্বার 1-এ কেন যেতে চান? দিদি নাম্বার 1-এ যেতে চাই অনেক কিছুই কারণে, সামনাসামনি জি বাংলায় গিয়ে রচনাদিকে দেখতে পাবো বা নিজের কিছু শেয়ার করতে পারবো, এই জন্য মানে ইন্টারেস্ট। অবশ্যই দিদি নাম্বার 1 কিন্তু অনেকদিন ধরে টিভিতে দেখে, এবার এনাকেও কেউ টিভিতে দেখবে, সেটা তো খুব ভালোই লাগবে, তাই তো? এক্সাইটেড সবাইকে দেখে না, দিদি নাম্বার রচনাদিকে সামনাসামনি গিয়ে দেখবো, এটা ইচ্ছা, ভালো লাগবে তার জন্য। রচনাদিকে দেখার জন্য অডিশন দিতে আসা নাকি না না, আরও অন্য কিছু তো আমাদের মানে কিছু মুহূর্ত আছে যে দিদির সাথে শেয়ার করবো আমরা গিয়ে। ওনার কাহিনী তুলে ধরার জন্য উনি দিদি নাম্বার 1-এ যাওয়ার একটা চেষ্টা, ইচ্ছা আছে আমাদের তার জন্য, যে এখানে যাওয়া হয় না, তাই খুব ভালো লাগছে যে এত দূরে অডিশন নিতে এসেছে গ্রামের দিকে, খুব ভালো লাগছে এটা। এর আগে কি এই গ্রাম এলাকায় কখনো অডিশন দেওয়া হয়েছিল? এর আগে কোনো অডিশন হয়নি। আচ্ছা, এই গ্রাম এলাকায় অডিশন হলো, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আজকে জি বাংলা যে প্ল্যাটফর্মটা দিয়েছে মহিলাদের জন্য, মহিলাদিকে এত উৎসাহিত করছে, বিশেষ করে গ্রামের মহিলাদিকে, সেই জন্য আমরা খুব উৎসাহিত এবং আনন্দিত। জি বাংলাকে ধন্যবাদ দিতে চাই তার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ভিতরে নিয়ম কোনো কিছুই না, জাস্ট কয়েকটা প্রশ্ন, আপনার ফ্যামিলিতে কে আছে বা হচ্ছে আপনি কি করেন, কেন দিদি নাম্বার হতে চান, এই সব মানে নিজের সম্বন্ধে আর কি বলা। আর কোনো ধরুন সিলেক্ট হয়ে গেলেন, কেমন লাগবে? খুব আনন্দিত হব, খুব 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 মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তাদের সাথে আসছেন? আমি একাই এসেছি। আচ্ছা, ওনারা কিন্তু আসছেন, দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু একদম অডিশন দিয়ে বেরিয়ে এলেন, এবং আমরা যে সমস্ত এই যে ডায়মন্ড ক্লাব, সেই ক্লাবের সদস্যদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি যেই বিল্ডিংয়ে অ্যাকচুয়ালি দিদি নাম্বার 1-এর অডিশন দেওয়া চলছে, এবং সেই বিল্ডিংয়ে কিন্তু রয়েছি, এবং এখানে কিছু দাদারা রয়েছে, যেটা আমরা জানতে পারছি ঝিকিরার এই দাদাদের উদ্যোগেই অ্যাকচুয়ালি আজ এখানে দিদি নাম্বার 1-এর অডিশন দেওয়ার পর্বটা চলছে। তো আমরা কথা বলবো। দাদা, মূলত কাদের উদ্যোগে আজকে এই যে দিদি নাম্বার 1-এর প্রোগ্রামটা চলছে অ্যাকচুয়ালি এখানে? মূলত এটা অশোক ভবন, ঝিকিরা রথতলা, এটা আমাদের লজ আর কি, এটা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। আর আমাদের পাশেই ঝিকিরা ডায়মন্ড ক্লাবের সহযোগিতাতেই আর অশোক ভবনের সহযোগিতায় আমরা এই দিদি নাম্বার অডিশনটা করছি। আচ্ছা, আজকে এই যে দিদি নাম্বার 1-এর অডিশন দিতে আসা মহিলাদের কেমন ভিড় হয়েছে? মহিলাদের ভিড় চোখে পড়ার মতন, প্রায় ভোর 4টে থেকে এখানে লাইন পড়েছে, আপনারাও দেখেছেন, কন্টিনিউ হয়েই যাচ্ছে। আর অডিশনও শেষ হচ্ছে, লাইনও বাড়ছে। তো আমরা যতক্ষণ অডিশন চলবে আমরা চেষ্টা করব সবাইকে কোঅপারেশন করার। আমরা পানীয় জল, ল্যাট্রিন, টয়লেটের ব্যবস্থাও রেখেছি, এবং যারা একদম বাচ্চা তাদেরও যাতে বেস্ট মিল খাওয়াতে পারে একটা নির্দিষ্ট ঘরেরও ব্যবস্থা করেছি, যাতে কারো কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। এইভাবেই আমরা চেষ্টা করছি, কারণ আমাদের ইচ্ছা যে আমাদের ক্লাব এবং অশোক ভবনের মাধ্যমে আমাদের এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার কিছু দিদি
যেন তারাও গিয়ে দিদি নাম্বার 1-এ ডাইরেক্ট গিয়ে খেলতে পারে। সেই জন্যই মূলত আমাদের আজকের এই অডিশনটা করানোর উদ্দেশ্য। আচ্ছা, অ্যাকচুয়ালি তো দেখলাম, আমরা কথা বলে দেখলাম শুধু ঝিকিরার মহিলারাও এখানে অডিশন দিচ্ছেন না, পার্শ্ববর্তী বিভিন্ন যেমন আমতা থেকেও আসছেন, কেউ বাগনান থেকেও আসছেন, বিভিন্ন জায়গা থেকেও আসছেন, খানাকুল থেকেও আসছেন। এই যে এখানে অডিশন দিতে আসছে দূর দূরান্ত থেকে মহিলারা আসছেন, কেমন লাগছে? এটা খুবই আমরা আনন্দিত, কারণ আমরা এতটা সাড়া পাবো আশা করতে পারিনি। আমরা টোটোয় করে প্রচার দিয়েছিলাম, ফেসবুক পেজে প্রচার দিয়েছিলাম, আর বিভিন্ন গ্রুপে প্রচার দিয়েছিলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত যে সমস্ত এলাকা থেকে, শুধু ঝিকিরা আমতা বিধানসভা নয়, এমনকি উদয়নারায়ণপুর বিধানসভা বা খানাকুল বিধানসভা থেকেও বহু দিদি আসছেন, বাগনান থেকেও আসছেন। তো এটা আমরা সত্যি খুবই গর্বিত এবং আনন্দিত। তো আশা করি যদি আমরা সাফল্য, মানে আমরা সাফল্য তো বলতে পারবো না, যদি দর্শকরা খুশি হন তো আমরা চেষ্টা করব পরবর্তীকালে যদি আরও এরকম কিছু অর্গানাইজ করতে পারে। আচ্ছা, কটা থেকে শুরু হয়েছে এবং কটা থেকে শেষ হবে? এটা ওনারা জি বাংলা টাইম দিয়েছিল আমাদেরকে সকাল 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত। তো যথারীতি 11টাতেই ফর্ম দেওয়া শুরু হয়েছে এবং অডিশনও শুরু হয়েছে তারপরেই। তো 11টা থেকে এখন চলছে, বিকাল 4টে পর্যন্ত চলবে। আচ্ছা, হঠাৎ এরকম উদ্যোগ কেন আপনাদের পক্ষ থেকে? হঠাৎ উদ্যোগ বলতে আমরা টিভির পর্দায় দেখি, আর এটা এখন বলতে গেলে মানুষের ঘরে ঘরে সবাই দেখছে। তো আমাদেরও সেই হিসাবে একটা চেষ্টা ছিল বা ইচ্ছা ছিল যে যদি আমরা ক্ষুদ্র প্রয়াস আমরাও চেষ্টা করে দেখি। তো সেই মতন আমরা জি বাংলার যোগাযোগ করেছিলাম। তো যোগাযোগ করতে ওনারা আমাদেরকে সাড়া দিয়েছেন এবং অডিশনের ডেট দিয়েছিলেন। সেই জন্য আমরা আজকে 19 তারিখ অর্থাৎ 19শে মার্চ আমরা মঙ্গলবার দিন এই অশোক ভবনে আমরা অডিশনের আয়োজন করতে পেরেছি। আচ্ছা, তো দাদা এখানে আপনার এলাকায় এরকম একটা অনুষ্ঠানের আয়োজন হলো, দিদি নাম্বার 1-এর অডিশন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, কেমন ভিড় হয়েছে? কেমন সেটা আপনারাও দেখতে পাচ্ছেন বা আমরাও দেখতে পাচ্ছি, প্রচুর ভিড় হয়েছে। প্রচুর ভিড় হয়েছে। আচ্ছা, এর আগে কি এরকম দিদি নাম্বার 1-এর অডিশন কি এই ঝিকিরা এলাকায় কখনো নেওয়া হয়েছিল কি? না, এই প্রথম। এই প্রথম একটা এরকম কিন্তু একটা উদ্যোগ যে ঝিকিরাতে দিদি নাম্বার 1-এর অডিশন, এবং সেই কারণে কিন্তু প্রচুর মহিলারা, বিশেষ করে দিদিরা এসে কিন্তু ভিড় জমিয়েছেন। খানাকুল সহ এবং এমনকি ঝিকিরা, জয়পুর, আমতা, বাগনান, উদয়নারায়ণপুর বিভিন্ন এলাকার মহিলারা, দিদিরা এসে কিন্তু এই দিদি নাম্বার 1-এর অডিশন তারা কিন্তু দিচ্ছেন। তো এই দিদি নাম্বার 1 নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি দিদি নাম্বার 1-এ কখনো অডিশন দিয়েছেন? যদি দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা আমাদের এই দিদি নাম্বার 1-এর অডিশন দেওয়ার যে পর্ব, এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল। জয় হিন্দ। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616।